দ্বিপদী বিস্তৃতির প্রাথমিক আলোচনা যদি আমরা শুরু করি তাহলে দেখবেন দ্বিপদী বিস্তৃতি মানে হলো একটা গুণের প্রক্রিয়া, মানে গুণের অন্য একটা প্রক্রিয়া। যেমন আমরা a প্লাস বি, কারণ আমরা a প্লাস বি যদি আমরা হোল পাওয়ার 1 দিই তাহলে এটা খুব সহজে গুণ করতে পারবো, মানে কি a প্লাস বি। a প্লাস বি 1 এর যদি আমরা গুণ করি, যেহেতু পাওয়ার 1 এর মানে হচ্ছে a প্লাস বি, এটা গুণ আর করা লাগবে না। যদি আমরা a প্লাস বি হোল স্কয়ারের গুণ করি তার মানে হবে a প্লাস বি, যেহেতু হোল স্কয়ার তাহলে a প্লাস বি দুটো পাশাপাশি বসবে, a প্লাস বি a প্লাস বি। তাহলে যেহেতু আমরা গুণ করব তাহলে a এর সাথে a এর গুণ, তার মানে হবে a স্কয়ার। এরপরে a এর সাথে b এর গুণ, যেহেতু এখানে প্লাস এখানে প্লাস, হবে প্লাস ab। শেষ, এর গুণ শেষ। তাহলে a এর কাছে এবার b এর সাথে আমরা a এর গুণ, তাহলে গুণ করলে হবে আবার b আর a, তাহলে হবে ab। তারপর আবার b এর সাথে আবার b এর গুণ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর b এর সাথে b এর গুণ হলে b স্কয়ার। তার মানে কি a প্লাস b আমরা যদি গুণ করি তাহলে হবে a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার। এটা যদি আমরা একটু মডিফাই করি তাহলে a স্কয়ার, তাহলে এখানেও ab এখানেও ab, তাহলে দুটো হবে, তাহলে হবে 2ab তারপর b স্কয়ার। এটা আপনারা সবাই জানেন, আমি তারপর আপনাদেরকে বলছি। দেখেন তাহলে আমরা a প্লাস b কে খুব সহজে গুণ করতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমাদেরকে যদি বলে a প্লাস b হোল কিউব, ওটাও আমরা খুব সহজে গুণ করতে পারবো। যদি বলে a প্লাস b হোল কিউব, তাহলে আমরা খুব সহজে গুণ করতে পারবো। যদি বলে a প্লাস b হোল 4, তাহলে আমরা কিভাবে গুণ করবো? a প্লাস b হোল 5, তাহলে আমরা কিভাবে গুণ করব? এগুলা গুণ করতে খুব কষ্ট হবে। এবং এভাবে যদি বলে a প্লাস b হোল 10, a প্লাস b হোল, মানে যা বলুক, আমরা এগুলা গুণ করতে তো আমাদের অনেক কষ্ট হবে। তার জন্য আমরা যেহেতু এটা এভাবে হাতে করতে পারবো না, তার জন্য আমাদের সাহায্য নিতে হবে কি দ্বিপদী বিস্তৃতির। এখান থেকে আমাদের দ্বিপদী বিস্তৃতির যাত্রা শুরু। দ্বিপদী বিস্তৃতি মূলত গুণকে কিভাবে সহজ করা যায় তার একটা প্রক্রিয়া। যেমন এখানে দেখেন আপনারা, আমি ছোট করে লিখে রাখছি a প্লাস b, a প্লাস b আমরা গুণ করলে হবে a প্লাস b, আর a প্লাস b হোল স্কয়ার গুণ করলে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার a প্লাস b হোল কিউব এটা গুণ করলে মানে a প্লাস b তিনটা হবে, a প্লাস b a প্লাস b আবার a প্লাস b। এইভাবে আমরা প্রথমে দুটো গুণ করব, এরপর এটা গুণ করব। a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে এই তিনটা আমরা খুব সহজে লিখতে পারছি না? a প্লাস b 1, a প্লাস b 2, a প্লাস b হোল 3, এটা খুব আমরা সহজে লিখতে পারছি। কিন্তু যদি বলে a প্লাস b 4, a প্লাস b 5, তাহলে আমরা কিভাবে লিখবো? এখন আপনাদের একটা আমি টেকনিক দেখাই। যেমন a প্লাস b এর পাওয়ার কত? 1, তাহলে এখানে a এর পাওয়ারও 1, b এর পাওয়ারও কত? 1। এবার দেখেন a প্লাস b হোল স্কয়ার, মানে এটার পাওয়ার কত? 2। তো দেখেন যেহেতু এটার পাওয়ার 2, তাহলে a স্কয়ারের পাওয়ার 2, b স্কয়ারের পাওয়ারও 2। এবার দেখেন a প্লাস b হোল কিউব যেহেতু বলছে, তাহলে a এর পাওয়ার কিউব, b এর পাওয়ার কিউব। দেখছেন? তাহলে আমাদের পাওয়ার অনুযায়ী আমাদের a এর পাওয়ার b এর পাওয়ারও সেম হয়। দেখেন এবার একটা টেকনিক দেখেন, এখানে হইছে একটা টেকনিক আপনারা দেখেন। এই টেকনিকটা যদি আপনারা এখন ভালো করে বুঝতে পারেন, দ্বিপদী বিস্তৃতি যে কোনো ম্যাথ আসলে একদম পানির মতন খুব ইজি হয়ে যাবে। দেখেন আমরা কিভাবে এই টেকনিকটা ইউজ করি। যেমন এটার পাওয়ার হচ্ছে a স্কয়ার, মানে পাওয়ার এখন a স্কয়ার হইছে, তারপর আস্তে আস্তে কমতে থাকে, কারণ যে এখানে যে a স্কয়ার এখানে কিন্তু 1, মানে 1টা দেওয়া লাগবে না, তাই এখানে দেয় নেই। এরপরে a ভ্যানিশ, ঠিক আছে না? এরপরে b এর পাওয়ার হচ্ছে b স্কয়ার, এখানে আসে b এর পাওয়ার হচ্ছে কি 1, ঠিক আছে নি? তারপরে দেখ এখানে a এর পাওয়ার হচ্ছে a কিউব, এখানে আসে a এর পাওয়ার হয়ে গেছে স্কয়ার, মানে একটা কমছে, এখানে আসে এর পাওয়ার আরেকটা কমে গেছে, মানে a1। a1 তো দেওয়া লাগে না, তাই এখানে আমরা আর a1 দিই নাই। তারপরে দেখেন b এর পাওয়ার হচ্ছে এখানে b কিউব, এখানে আসে দেখেন b এর পাওয়ার একটা কমে গেছে b স্কয়ার, তারপর এখানে আসে b এর পাওয়ার আরেকটা কমে গেছে, তাহলে b1 হয়েছে। b1 এর মানটা দেওয়া লাগবে, এরপরে এখানে আসে b ভ্যানিশ। তার মানে কি বুঝতে পারছেন এখন? কারণ এখানে আমরা যদি a থেকে শুরু করি, প্রথম যদি a হয় তাহলে a আস্তে আস্তে এদিকে কমে, আর তারপরে কমতে কমতে এরপর আবার b এখানে সর্বোচ্চ, আবার এদিকে আস্তে আস্তে b আস্তে আস্তে কমে।
তার মানে আপনারা বুঝতে পারছেন এই শর্টকাটটা আসলে আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝেন তাহলে একটু কমেন্ট বক্সে বলে দিবেন। তো দেখেন আমরা এখন a প্লাস বি 4 এর কিভাবে লিখতে পারি। যেমন a প্লাস বি 4, তাহলে a প্লাস বি 4 a4 হবে প্লাস, এরপরে একটা a কমবে a কিউব, এরপরে আরেকটা a কমবে তাহলে a স্কয়ার, এরপরে আরেকটা a কমবে, এরপরে a ভ্যানিশ হয়ে যাবে শেষ, তারপর আবার b শুরু b4। তো এখানে আসি b একটা কমবে, এখানে আসি b আরেকটা কমবে, এখানে আসি b আরেকটা কমবে, মানে b দুটো ছিল এখানে হয়ে গেছে কি একটা, মানে এক তো আর দেওয়া লাগবে না তাই এক আমরা দিব না। এরপরে এখানে আসি কি b ভ্যানিশ। এবার a প্লাস b 5 কিভাবে লিখি দেখেন, দেখেন a 5 লিখবো, এরপরে a একটা কমবে, এরপরে a আরেকটা কমবে, a আরেকটা কমবে, এরপরে a আরেকটা কমবে, তাহলে a শেষ। এবার এখান থেকে আবার আমাদের b শুরু b5, তাহলে b এখানে b একটা কমবে, b আরেকটা কমবে, এরপরে b আরেকটা কমবে, b আরেকটা কমবে, এখানে আসে b আমাদের শেষ। এখানে দেখেন এখানে সহগ 2, এখানে সহগ 3, এখানে সহগ 3, কিন্তু a প্লাস বি 4 a প্লাস বি 5 এর ক্ষেত্রে আমরা কখনো কোনো সহগ লিখি নাই। তো এই সহগগুলো লেখার জন্য আমরা একটা সূত্র, মানে ছোট করে একটা সূত্রের সাহায্য নিতে হবে, তা হলো প্যাসকেলের সূত্র। কিসের সূত্র? প্যাসকেলের সূত্র। তাহলে আমরা এই সহগগুলো লেখার জন্য একটা সূত্রের সাহায্য নিব, তা হলো প্যাসকেলের সূত্র। দেখেন এখন আমরা প্যাসকেলের সূত্র কিভাবে লিখতে পারি। প্যাসকেলের সূত্রতে প্যাসকেল কি করছে, একটা সেনাবাহিনী এখানে সামনে দিয়েছে, এটা হচ্ছে আমাদের কি সেনাবাহিনী। তো সেনাবাহিনীকে সেফটি করার জন্য আবার দুটো বডিগার্ড লাগে, তো এই একটা বডিগার্ড, এই একটা বডিগার্ড, আবার এটা একটা সেনাবাহিনী, একে সেভ করার জন্য আরো দুটো বডিগার্ড লাগবে। তো এখানে একটা বডিগার্ড, কিন্তু এই বডিগার্ডটা কিভাবে হবে, এই বডিগার্ড হবে 1 এবং এই 1 এর যোগফলের সমান 2। তাহলে একে সেভ করার জন্য আরো দুটো বডিগার্ড লাগবে, তাহলে একটা বডিগার্ড তো এখানে আছে, আর একটা বডিগার্ড এখানে আবার 1 হবে, মানে শুরুতেও 1 শেষেও 1। তারপরে এই 1 এর সেভ করার জন্য এখানে একটা 1 হবে, আর এই পাশে তো আরেকটা বডিগার্ড দরকার, তো এর সেভ করার জন্য a1 আর 2 এর যোগফলের সমান হবে 3। আবার এই 2 এর সেভ করার জন্য 2 এবং 1 এর যোগফলের সমান হবে 3। আর এখানে তো 1 থাকবে, শুরু 1 শেষও 1, এই 1 কে সেভ করার জন্য এখানে 1 হবে, আর এখানে একটা মাঝে হবে, এটা যোগফলের সমান মানে 4 হবে। এরপরে 3 3 এর যোগফলের সমান হবে 6, 3 1 এর যোগফল হবে 4 আর 1। এরপরে এদেরকে আবার চেক করার জন্য এখানে একটা 1 হবে, আর 1 4 হচ্ছে 1 4 এর যোগফল হবে তো 5, আর 5 6 এর যোগফল হবে 10, 6 4 এর যোগফল হবে 10, 4 1 এর যোগফল হবে না তো 5, তারপর 1। এখানে আমরা এখন প্যাসকেলের সূত্র কিভাবে লেখা হয়েছে তা আপনারা দেখছেন, আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে কমেন্ট বক্সে বলবেন যে কি বুঝেন নাই। এখন আমরা দেখব প্যাসকেলের সূত্রটা আমরা আমাদের এই শর্টকাটে কিভাবে ইউজ করতে পারি। এই কোণা হিসাব করো 1 2 3 4 5, যখন পাওয়ার আমাদের এই কোণা থেকে, এই কোণা থেকে আমরা হিসাব করব, না এই দিক থেকে আমরা হিসাব করি এই কোণা, ঠিক আছে। যখন আমাদের এখানে 1 ছিল তার মানে a প্লাস b 1, এখানে কোনো সহগ নাই। যখন আমাদের এখানে 2 ছিল, দেখেন প্রথমটাতে আমাদের পাওয়ার 1, দ্বিতীয়টাতে আমাদের 2, তৃতীয়টাতে আমাদের পাওয়ার 1। এবার 3 এর ক্ষেত্রে দেখেন, মানে আমাদের এই 3টা দেখেন, 3 তে আমাদের এখানে 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে কোনো পাওয়ার নাই, সহগ নাই। দ্বিতীয়টাতে আমাদের সহগ 3, তারপরেরটাতে আমাদের সহগ 3, তারপরেরটাতে আমাদের কোনো সহগ নাই মানে 1। সেম অনুযায়ী আমাদের যখন আমাদের পাওয়ার হবে 4, তখন আমাদের এই সারিটা হবে, তাহলে প্রথম সারি 1, দ্বিতীয়ের জন্য 4, তৃতীয়ের জন্য 6, এরপরের জন্য 4, এরপরের জন্য আবার 1। 1 তো কোনো ভ্যালু নাই, গুণ করলে আবার সেম জিনিস হবে, তা 1 আর দিব না। এরপরে যখন আমাদের পাওয়ার 4 হবে তখন আমাদের প্যাসকেলের সূত্র এটা হবে, প্রথম ক্ষেত্রে 1, এরপরের ক্ষেত্রে 5, এরপরের ক্ষেত্রে 10, এরপরের ক্ষেত্রে 10, এরপরের ক্ষেত্রে 5, এরপরের ক্ষেত্রে 1। তো প্রথম 1 এর আমাদের কোনো ভ্যালু নেই। এইভাবে যদি আমরা ধরেন a প্লাস b
6 এইভাবে আমরা বের করতে পারবো a প্লাস b 7। খুব সহজে আমরা এগুলা প্যাসকেলের সূত্রের মাধ্যমে এবং আমাদের এই শর্টকাটের মাধ্যমে খুব সহজে আমরা বের করতে পারবো। যেমন a প্লাস b 6 হলে a প্লাস b প্রথম পাওয়ার 6, এরপর একটা কমবে, এরপরে a এর পাওয়ার আরেকটা কমবে, এরপরে a এর পাওয়ার আরেকটা কমবে, এর পাওয়ার আরেকটা কমবে, এরপরে a এর পাওয়ার আরো কমবে, এরপরে শেষ। এরপরে এখান থেকে আমাদের b এর পাওয়ার শুরু হবে, b যেহেতু 6 তাহলে b এর পাওয়ার 6 থেকে শুরু হবে, b এর পাওয়ার এখানে আসে একটা কমবে, এখানে আসি আরেকটা কমবে, এখানে আসি আরেকটা কমবে, এখানে আসি আরেকটা কমবে, এখানে আসি b ভ্যানিশ এসু শেষ। এখন পাওয়ার কিভাবে লিখবো? পাওয়ার আমাদের আবার এই প্যাসকেলের সূত্র দিয়ে লিখবো। আমরা যদি 6 হয় তাহলে আমরা আরেক ঘর বাড়াইতে হবে এখানে, যেমন এখানে 1 দিয়ে শুরু হয়েছে, 1 এবং 5 দিয়ে যোগ করলে হচ্ছে 6, 5 আর 10 যোগ করলে হচ্ছে 15, এরপর 10 যোগ করলে হচ্ছে 20, 10 এবং 5 যোগ করলে হচ্ছে 15, 5 এবং 1 যোগ করলে হচ্ছে 6, তারপর 1। তাহলে পাওয়ার গুলো এখানে আমরা এভাবে লিখবো, এর পাওয়ার 1, দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে 6, তৃতীয়টার পাওয়ার কত 15, এর পাওয়ার হচ্ছে 6, এর পাওয়ার হচ্ছে কত 15, এরপরের পাওয়ার হচ্ছে 20, এরপরে পাওয়ার হচ্ছে আবার 15, এরপরে পাওয়ার হচ্ছে আবার 6, এরপরে পাওয়ার হচ্ছে 1 শেষ। আমরা এই শর্টকাটে খুব সহজে আমরা দ্বিপদী বিস্তৃতি কমপ্লিট করতে পারবো এবং প্যাসকেলের সূত্রটা খুব অনায়াসে ব্যবহার করতে পারবো। দ্বিপদী বিস্তৃতি আসলে এত কোনো কঠিন না, একদম ইজি, শুধু একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন। তো প্রথম ম্যাথ হলো 3a প্লাস 2b 5, এরকম হলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখেন। এখানে কত পাওয়ার 5 আর প্রথম সংখ্যা হচ্ছে 3a, দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত 2b। তো যেহেতু পাওয়ার 5 3 এর আমরা প্রথম পাওয়ার 5 দিয়ে লিখবো, এরপরে তারপর 3 আবার কমবে 4 হবে, এরপরে 3 আবার কমবে 3 হবে, 3 আবার কমবে 2 হবে, এভাবে 3 আবার কমবে 1 হবে, তারপর 3 শেষ। এবার 3 এর কাজ শেষ, এবার 2b এখান থেকে শুরু হবে, তাহলে 2b5, তাহলে এদিক থেকে 2b কমবে 2b4, এরপরে 2b3, এরপরে 2b2, এরপরে 2b1, এরপরে 2b এর কাজ শেষ। তাহলে দেখছেন আমরা কিভাবে এগুলো শেষ করছি। এখন আমরা প্যাসকেলের সূত্র ব্যবহার করে আমরা সহগগুলো লিখব। সহগগুলো কিভাবে লিখি আপনারা একটু দেখেন। আমরা এখন প্যাসকেলের সূত্র ব্যবহার করব। তো আমাদের এখানে পাওয়ার কত 5, তার মানে আমাদের এই কোণা হিসাব করব, আমাদের এই কোণা আমরা এটা হিসাব করব। দেখেন, আর এটা হচ্ছে পাওয়ার 1 এর জন্য, এটা হচ্ছে পাওয়ার এই কোণা, এটা হচ্ছে পাওয়ার 1 হলে এটা হবে, এটা যদি পাওয়ার 2 হলে এটা হবে পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার 6, পাওয়ার 7। দেখেন যেহেতু আমাদের পাওয়ার 5, তার মানে আমাদের এই কর্ণটা ইউজ হবে। তো এই দেখেন প্রথম আর সংখ্যা কত 1, তাহলে প্রথম ঘরে 1 হবে, দ্বিতীয় সংখ্যা কত 5, তাহলে এই ঘরে 5 হবে, এরপরে কত 10, তারপরে এখানে 10 হবে, এরপরে কত 10, তাহলে এখানেও 10 হবে, এরপরে কত 5, তাহলে এরপরে 5, তাহলে এখানে 5, এরপরে 1, তাহলে এখানে 1 করব। বাকিটা হচ্ছে ক্যালকুলেশন। আপনি ক্যালকুলেশন যেরকম দক্ষ হন এটা অনায়াসে আপনি বুঝতে পারবেন। যেমন 3 এর উপরে 5 দিলে কত হয় দেখেন, আমরা এখন তারপরে 3 এর উপরে 5 দিলে তাহলে 243 হয়। এরপরে এর উপরে 5 দিলে তো এই 5 হবে, এটা জানেন। এর 3 এর উপর 4 দিলে হয় আমাদের 81, আর এর উপর 4 দিলে হয় A4, আর 2 এর উপরে 1 থাকলে তো 2a হবে ইনটু 2, আর b এর উপরে 1 দিলে তো b হবে, এটা জানেন আপনারা। এরপরে 10 যেমন থাকবে, 3 এর উপর 3 থাকলে তো 3 3 9, এরপরে 3, এরপর আবার 9 এর সাথে আবার 3, তাহলে 3 9 27, তাহলে হবে 27, আর এর উপর 3 থাকলে তো এই 3। বাকিটা ক্যালকুলেশন আপনারা সবাই এটা বুঝে নেবেন। 2 এর উপরে 2 থাকলে 4, এরপরে b এর উপরে 2 থাকলে হচ্ছে b4, ঠিক আছে। তারপরে এটার কাজ শেষ। এরপরে এই 10টা যেমন আছে এমনি থাকবে,
3 এর উপর স্কয়ার থাকলে হচ্ছে 9, এর উপর স্কয়ার থাকলে a স্কয়ার, এরপরে 2 এর উপর স্কয়ার থাকলে হবে 2 3, এরপরে b স্কয়ার, এরপরে 5 টা দেখেন 5 এর উপর 5 জন্য থাকবে, এরপরে 3 আছে, এর উপর 1 থাকলে 1 এ, 2 এর উপর 4 থাকলে কত 2 দুগুণে 4, এরপরে আবার 2 দুগুণে 4 সেটা 16, 2 এর উপর 4 থাকলে কত হয় 16, আর b এর উপর 4 থাকলে তো b4 এ, এরপরে শেষ। আর এরপর 2 এর উপর 5 থাকলে এরপর 16, 16 দুগুণে 32, তার মানে হবে এখানে 32, আর b এর উপরে থাকলে তো b4 এ। কত একটা বিশাল লাইন হয়ে গেছে, কোনো টেনশন নাই, এটা আপনারা তো এটা ক্যালকুলেশন এখানে আর বোঝানোর কি আছে, আপনারা এটা নিজ দায়িত্বে বুঝে নেবেন। বাকিটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তাহলে এখানে হবে 243 a 5, এখানে এরপরে আপনারা এটা গুণ করবেন, এরপরে এগুলা গুণ করবেন, নিজেরা নিজ দায়িত্বে গুণ করে নেবেন। গুণ করে আমাদের রেজাল্ট যা হবে তাহলে 3a 2b হোল 5 এর আমাদের দ্বিপদী বিস্তৃতি। বুঝতে পারছেন? আমাদের বাকি যা আছে তা হচ্ছে সম্পূর্ণ আমাদের ক্যালকুলেশন। এটা ধরেন ক্যালকুলেশন যে যত দক্ষ সে তত ভালো পারবেন। দেখেন আমরা বাকিটা করি, তো এটা আমরা করলে হবে এটি 243 a4 হবে, সরি a5, এরপরে এটা আমরা যদি করি তাহলে 5 * 81 আর হচ্ছে 2, তাহলে হচ্ছে 810 হবে। এরপরে a4 যেভাবে সেভাবে বসবে, আর এর সাথে b আছে তাহলে b। এরপরটা আমরা যদি করি তাহলে এখানে হচ্ছে 10 * 27 * 4, তাহলে আমাদের হচ্ছে 1080। তারপরে a কিউব আর b4 যেমন আছে এমনি বসে যাবে, 10 * 9 * 8, তাহলে আমাদের হয়েছে 720, আর এখানে a স্কয়ার যেমন আছে এমনি থাকবে, b স্কয়ার। এগুলো তো গুণ আপনারা সবাই একটু কম বেশি মোটামুটি ভালোই পারেন, আমি এটা আশা করি। এটা তেমন বুঝলাম না, আর এটা সম্পূর্ণ ক্যালকুলেশন 3, এরপর হচ্ছে 6, তো এটা গুণ করলে আমাদের হবে 90, b4 আর এখানে a একটা আছে, আর b4 a, এটা আমি মনে হয় লিখিনি, এখানে একটা a আছে b4a। তারপর এটা যেমন আছে এমনি বসে যাবে 32 b5, এটা যেমন আছে এমনি, তাহলে 32 b5 যেমন আছে এমনি বসে যাবে, শেষ। এটা হলো আমাদের দ্বিপদী বিস্তৃতি। এখানে কি আমরা কোনো সূত্র ইউজ করছি? আমরা কোনো সূত্র ইউজ করি না, কিছু করি না, জাস্ট একটা শর্টকাটে করছি। এটা আপনারা সম্পূর্ণ খাতা লিখতে পারবেন, সমস্যা না। এখন আমরা দেখব 4a - 2b হোল 4 কিভাবে দ্বিপদী বিস্তৃতি করা যায়। এখানে হোল 4, তাহলে 4a তা যেমন আছে এমনি থাকবে, এরপরে 4a একটা পাওয়ার কমবে, এরপরে 4 এর আরেকটা পাওয়ার কমবে, এরপরে 4 এর আরেকটা পাওয়ার কমবে, 4 এ শেষ। এরপরে এবার -2b এর কাজ শুরু। এবার আমরা লিখব -2b4, এরপরে -2b এর কাজ, এখানে আমাদের একটা কমবে, এরপরে -2b আমাদের আরেকটা কমবে, এরপরে -2b আমাদের আরেকটা কমবে, তারপর এখানে আমাদের -2b কমপ্লিট। এখন দেখেন আমরা তাহলে এখানে আমরা সহগ কিভাবে লিখবো? সহগ লেখার জন্য আমাদের প্যাসকেলের সূত্রের সাহায্য অবশ্যই নিতে হবে। তো দেখেন আমাদের এখানে যেহেতু এই কোণ, আমরা এই কোণাটা ইউজ করি, যদি পাওয়ার 2 হয় তাহলে এই সারি, 3 হলে এই সারি, 4 হলে এই সারি, 5 হলে এই সারি, 6 হলে এই সারি, 7 হলে এই সারি। যেহেতু 4 তাহলে আমরা এই সারিটা ইউজ করব। তো দেখেন এখানে 1, তার মানে এরপর এর জন্য সহগ হচ্ছে 4, তাহলে এখানে আমাদের অনায়াসে 4 হবে। এরপরে আমাদের সহগ হচ্ছে 6, তাহলে এখানে 6 হবে, এরপরে 4, তাহলে আমাদের এখানে 4 হবে, এরপরে হচ্ছে 1, তাহলে আমাদের এখানে 1 হবে। আর এরপরে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারলে আমাদের এখানে ম্যাথ শেষ, বাকিটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। যে যত বেশি ক্যালকুলেশনে দক্ষ সে তত বেশি এই ম্যাথটা ভালো পারবেন। বাকিটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হচ্ছে ক্যালকুলেশন, আমরা কতটুকু ক্যালকুলেশনে দক্ষ। যেমন আমাদের যদি 4 এর উপরে 4 দিই তাহলে আমাদের কত হয়? আমাদের হচ্ছে 202, 4 এর উপর 4 দিলে আমাদের 256, এরপরে আমাদের a 4 বসে যাবে, মানে এর উপর 4 একবার,
যেহেতু ব্র্যাকেট আছে তাহলে 4 একবার 4 এর সাথে গুণ, সরি 4 একবার 4 এর সাথে হবে আর একবার 4 এর সাথে হবে। তো এর উপর যদি আমরা পাওয়ার দিই 4 তাহলে এটা 4 এ হবে। এরপর 4 যেমন আছে এমনি থাকবে, তাহলে 4 এ কিউব, তাহলে 4, তাহলে এখানে যেহেতু ব্র্যাকেট আছে তাহলে 3 একবার 4 এর সাথে হবে, 3 একবার এর সাথে হবে। তাহলে 3 4 ও 4 যদি আমরা 3 দিই তাহলে 4 ইনটু হোল পাওয়ার 3 দিলে আমাদের হয়ে গেল। তো তারপরে এরপরে এর উপর যদি 3 দিই তাহলে a কিউব হবে, আর মাইনাস তো যেমন আছে এমনি থাকবে, তাহলে মাইনাস 2b। দেখেন মাইনাস 2b এখানে পাওয়ার 1, তাহলে এটা 1 আমরা 1 থাকা যে কথা না থাকা এক কথা। এরপরে দেখেন 6 যেমন আছে এমনি থাকবে। এবার 4 এর উপর হচ্ছে পাওয়ার 2, তো এই 2টা একবার এর সাথে হবে একবার এর সাথে হবে, এটা তো আপনারা জানেন। তাহলে যদি 4 এর উপরে 2 থাকে তাহলে হবে 4 4 16, আর এখানে এর উপরে 2 থাকলে তাহলে a স্কয়ার, এরপর -2। এবার দেখেন -2 যদি আমাদের, দেখেন এই জিনিসটা যদি আমাদের মাইনাস কোন জিনিস থাকে, যদি আমাদের পাওয়ারটা বিজুট হয় তাহলে আমাদের মাইনাস যেমন আছে মাইনাস এভাবে থাকি যাবে, মাইনাস যেভাবে আছে এভাবে থাকি যাবে। আর যদি মাইনাস এর উপর পাওয়ার জোড় হয়, যেমন 4 হইল, তখন মাইনাসটা যদি জোড় পাওয়ার হয় তাহলে মাইনাসটা যাবে প্লাস, আর 4 এর উপর যেভাবে আবার বলি, যদি আমাদের মাইনাস জাতীয় কোনো কিছু থাকে যদি পাওয়ার বিজুট হয় তাহলে মাইনাস যেভাবে আছে এভাবে বসবে, আর যদি মাইনাসের উপর পাওয়ার জোড় থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা অবশ্যই জানেন, তারপরও বললাম। এরপরে -2b হোল স্কয়ার, এই মাইনাসটা যেহেতু পাওয়ার জোড় আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 2 এর উপর যদি 2 থাকে তাহলে হবে 4, b এর উপরে থাকলে হবে b স্কয়ার। শেষ, এটা বুঝতে পারলেন। এবার আমরা এটা করব। 4 যেমন সামনে থাকবে, 4 উপরে পাওয়ার হচ্ছে 1 তাহলে 1 থাকবে, এর উপরে পাওয়ার যেহেতু 1 একবার এটার সাথে হবে আর একবার এটার সাথে হবে তাহলে 1, এটা তো সবাই জানে। এরপরে 3 যে ব্যাকরুট, তাহলে এখানে আছে ব্র্যাকেটের ভিতরে মাইনাস, তাহলে মাইনাসটা কিন্তু পরিবর্তন হবে, মাইনাস যেমন আছে এমনি থাকবে। তাহলে আমাদের মাইনাস থাকবে মাইনাস, আর 2 এর উপরে কিউব থাকলে তাহলে হবে আমাদের 8, এরপরে আর বিটা যেমন আছে তাহলে বি কিউব। এরপরে এটা দেখেন এখানে মাইনাস আছে আর আছে পাওয়ার আছে 4, যেহেতু পাওয়ার জোড় সংখ্যা তাহলে আমাদের মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হবে। আর এখানে 2 এর উপরে সাইড থাকলে হচ্ছে 2 এর উপরে আমাদের সাইড দিলে কত হয়, মনে মেবি 32। আমি তারপরে একটু দেখি, ভুলে গেছি। হ্যাঁ সরি 16 ভুল হয়ে গেছে। আর বি এর উপরে পাওয়ার থাকলে তো b4। এরপরে এতটুকু আশা করি বুঝতে পারছেন, বাকিটা হচ্ছে ক্যালকুলেশন, তারপরে আমি করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, অনেকে হয়তো না পড়তে পারে তাই আমি করে দিচ্ছি a4। আর এরপরে দেখেন সাইনের লগে যদি আমরা 64 যদি গুণ দিই, আর এখানে মাইনাস আছে, দেখেন মাইনাস থাকার কারণে আমাদের মাইনাসে প্লাসে আগে থেকে মাইনাসে বেড়ে যাবে, আমাদের খেয়াল করি না, তাই এখানে আমরা মাইনাস দিই। দেখেন আমাদের সাইড 16 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হইব, 512, আর এখানে a কিউব আর এখানে b টা থাকবে। এরপরে আমাদের হচ্ছে 6 এর সাথে আমাদের এখানে 16 হবে। এরপরে আর হচ্ছে 4 যদি আমরা করি তাহলে 308, আর এখানে a স্কয়ার যেমন সামনে থাকবে, b স্কয়ার যেমন সামনে থাকবে। এরপর দেখেন এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাস আগে থেকে মাইনাস হয়ে যাবে, আর এগুলা গুণ করলে 4 × 4, এরপরে হচ্ছে 8, তাহলে মোট মিলে হচ্ছে আমাদের হচ্ছে 128। আর এখানে বি এ যেমন সামনে থাকবে আর b4 বসে যাবে, আর বাকিটা তো এখানে কিছু হবে না, এটা 16 b4 যেমন সামনে বসবে। শেষ, আমাদের এটা হলো দ্বিপদী বিচ্ছেদ। এতক্ষণ আমরা প্যাসকেলের সূত্র দিয়ে দ্বিপদী বিচ্ছেদ করতে করতে খুবই বোরিং। এখন চলুন আমরা দ্বিপদী বিচ্ছেদ একটা ভিন্ন নিয়মে করব, তাহলে NCR। দেখুন NCR, এখানে আমাদের যদি n এর মান যদি 5 হয়, c এর মান যদি 3 হয়, তাহলে আমরা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেটর করা যায়, যেমন 5, তাহলে দেখেন এখানে 5, দেখেন এই আমাদের ভাগ চিহ্ন যেটা দেখেন এখানে ভাগের ভিতরে NCR লেখা, তার কালার হচ্ছে হলুদ, তাই আমরা এখানে আমাদের শিফটের কালার হলুদ, আমরা শিফট টিপ দিব, এরপরে ভাগ চিহ্নটা দিব, এরপরে আমাদের NCR আছে, তাহলে 5c আর মান হচ্ছে 3,
আমরা 3 দিলে অনায়াসে আমাদের মান চলে আসছে 10। তাহলে এখানে আমাদের মানটা 10 চলে আসছে। তো এটাতে আমরা ক্যালকুলেট করলাম। এখন দেখেন আমরা এনসিআর এর মান কিভাবে হাতে করতে পারি তা দেখেন। তাহলে 5C3 এটা আমরা এখন হাতে করব। নিচে আমাদের মান কত 3, তাহলে 3 এর আমরা কত তারিখ লিখতে পারি 1 তারিখ লিখব। 3 এর পরের সংখ্যা কত 2, 2 এর পরের সংখ্যা কত 1, 1 এর পরে তার কিছু নাই 0, 0 তো আমরা লিখতে পারবো না, 0 লিখলে পুরোটাই 0 হয়ে যাবে। এরপরে 5, যেহেতু আমরা এখানে 3 সংখ্যা তারিখ লিখতে পারছি তাহলে আমরা 5 ও 3 সংখ্যা লিখব। 5 এর পরে হচ্ছে 4, 4 এর পরে হচ্ছে 3, আর আমরা লিখতে পারবো না কারণ নিচে আমরা 3 সংখ্যা তারিখ লিখতে পারছি, তাই উপরে আমরা 3 সংখ্যা তারিখ লিখব। এরপরে দেখেন আমাদের 3 3 কাটা, এরপরে 2 এবং 4 এ কাটা, আর 1 এর কোনো বেল নাই, তারপর 4 আর 5 আর 2 মিলে হয় আমাদের কত 10। দেখেন আমরা এনসিআর এর মান ক্যালকুলেটরে আমরা 10 পাইছি, হাতে করলো 10 পাবো। আরেকটা আমি বুঝাচ্ছি, শেষ আরেকটা বুঝালে আপনারা আশা করি অনেক ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এখানে আমরা 7C3 দিচ্ছি, 7C3। তো 7C3 যদি আমরা ক্যালকুলেট করি আগে, যেমন আবার আমরা 7 দিলাম, এরপরে শিফট টিপ দিলাম, এরপরে বাগ টিপ দিলাম, তাহলে আর এখানে 3 টিপ দিলাম, তাহলে আমাদের কত হলো 35 আসলো। কত আসলো 35। এখন আমরা এটা হাতে করব কিভাবে 7C3। তাহলে আমরা প্রথম নিচের সংখ্যাটা লিখব, 3 লিখব, 3 পরের সংখ্যা লিখব, এরপরে 1 লিখব, 1 এর পরে আর কিছু লিখতে আমরা পারবো না, তাই আমরা 3 সংখ্যা লিখলাম। এবার 7টা কিভাবে লিখব, যেহেতু এখানে আমরা 3 সংখ্যা লিখছি, উপরে আমরা 3 সংখ্যার উপরে লিখতে পারবো না, 7 আমরা লিখব, 7 এর পরের সংখ্যা লিখব, এর পরের সংখ্যা লিখব। যেহেতু এখানে 3 সংখ্যা লিখছি, এর পরের সংখ্যা আমরা ইচ্ছে করলে আরো লিখতে পারতাম 3 2 1, এটা আমরা লিখতে পারবো না কারণ নিচে আমরা 3 সংখ্যা। তো 3 কাটা দিলে আমাদের 2 হবে, আর 2 2 কাটা, আর তাহলে 5 সাথে কত 35। দেখছেন আমাদের ক্যালকুলেটরের সাথে আমাদের হাতের সাথে কি মিলছে, 3a প্লাস 2b। এই ম্যাথটা আমরা এখন প্যাসকেলের সূত্রে ইউজ করব না, আমরা এনসিআর এর মাধ্যমে করব। তো দেখেন কি করা যায়। 3 আগের নিয়মে 3 এর পাওয়ার হোল 5 এভাবে যাবে, এরপরে পাওয়ার একটা একটা করে কমবে 4 হবে, এরপরে 3 এর পাওয়ার 3 হবে, এরপরে আরো কমবে, 3 এর পাওয়ার 2 হবে, এরপরে 3 এর পাওয়ার 1 হবে, এরপরে 3 এ ভ্যানিশ, তারপরে 3 এ শেষ। এবার আমাদের কাছে হচ্ছে 2b, তাহলে 2b এখানে 5 হবে, এরপরে 2b এখানে একটা কমবে তাহলে 4 হবে, 2b আর একটা কমবে তাহলে 3 হবে, 2b আরো কমবে তাহলে 2 হবে, 2b আরো কমবে তাহলে 1 হবে, আর এখানে আসে 2b ভ্যানিশ। হ্যাঁ দেখেন আমরা এখন কিভাবে এনসিআর ব্যবহার করতে পারি তা দেখেন। এখানে আমাদের n এর মান হচ্ছে আমাদের এটা হচ্ছে কি আমাদের n এর মান। তো এনসিআর মানে আমাদের প্রথম সংখ্যার জন্য n এর মান 5, c এর মান তো c থাকবে, আর প্রথম সংখ্যা যেহেতু এটা 0 দিয়ে শুরু করব, প্রথম সংখ্যা 0, এরপরে 5 থাকবে, n এর মান 5, c, এরপরে তারপরে তো একটা একটা 0 1 2 3 4 5 একইভাবে যাবে। এরপরে n এর মান 5, c, আর তারপরে 2 পদ সংখ্যা 2, এরপরে n এর মান 5, c, এরপরে 3, n এর মান 5, c, এরপরে 4, এরপরে n এর মান 5, আর পরে c, আর এর মান তার হ্যাঁ নিচে হবে 5, শেষ। এরপরে আমরা এনসিআর তাহলে 5c 0 মানে দেখেন 1, তাহলে আমাদের এখানে মান হবে 1, আর এটা যেভাবে মাঝে হবে বসবে 3 5, এরপরে 5c1 এর মান হবে 5c1, তার মানে এটার মান হবে 5, 3 এ যেভাবে আছে এভাবে বসবে, আর 2b1, এরপরে 5c2 এটা ক্যালকুলেট করবেন। দেখেন আমরা প্রথম 5 টিপ দিব, এর শিফট টিপ দিব, এরপরে ভাগ টিপ দিব, এরপর আমরা 2 দিব, তাহলে দেখেন 10 আসছে, তাহলে আমরা এখানে 10 দিব, এরপরে 3 এ বাকিটা যেমন আছে এমন বলবো, এটা ক্যালকুলেশন এটা আপনারা নিজেরা করতে পারবেন। হ্যাঁ আমরা 5c3 আবার ক্যালকুলেট করলে আমাদের এখানে আবার 10 আসবে, 10 3a স্কয়ার 2b3। এবার 5c4 এর করলে 5 টিপ দিব, শিফট টিপ দিব, ভাগ টিপ দিব, এরপর 4 দিলে আমাদের হয়ে যাবে আবার 5, তো 3a প্লাস 2b4, এরপরে 5c5 মানে 1, এটা আমি আগে থেকে জানি তাই এটা করলাম না। 5c5 মানে 1,
আর 2b4 সরি 2b5। দেখেন এখন আমাদের সহগ একটা 1 হলো, একটা 4 হলো, একটা 5 হলো, 10 হলো, এরপর 10 5 1। এখন এটা প্যাসকেলের সূত্রের সাথে মিলছে কিনা দেখেন। আমাদের সহগ কত 5, তাহলে আমাদের এই সারিটা হবে এটা, এই সারিটা হবে প্রথমটা 1, এরপরটা 5, দেখেন 5, এরপর 10 10 মিলছে, এরপরটা 10 এর 10, এরপরটা 5 এর 5, এরপরটা 1 এর 1। তাহলে আমাদের কি প্যাসকেলের সূত্রের সাথে এনসিআর মিলছে? হ্যাঁ অবশ্যই, আপনারা দেখতে পাচ্ছেন মিলছে। এখন আমরা এটা আমাদের জায়গা কম সংকটের কারণে এটা আমরা মুছে দিয়েছি। বাকিটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা আমি এই ম্যাথটার এই বাকিটা ক্যালকুলেশন এর আগের ম্যাথে করাইছি, তো ওখান থেকে আপনারা যদি না বুঝেন দেখে নেবেন। আমরা এগুলা কিভাবে করছি, কোনো সূত্র ইউজ করি নাই। আসলে দ্বিপদী বেসিসে আমরা খুব সূত্র মুখস্থ করি। আসলে দ্বিপদী বেসিসে কোনো সূত্র এটা আমাদেরকে ধামাধরা একটা সূত্র দেয়, আমরা মুখস্থ করতে করতে খুব কিছু বুঝি। আশা করি আপনারা এতক্ষণ আমাদের এনসিআর দিয়ে কিভাবে দ্বিপদী বেসিসে করা যায় তা বুঝতে পারছেন। এখন আমরা x প্লাস y এবং এর পাওয়ার যদি n হয় তাহলে আমরা কিভাবে দ্বিপদী বেসিসে করতে পারি তা দেখব। আমাদের আগের পাওয়ার ছিল কিন্তু কোন একটা সংখ্যা ছিল, কিন্তু এখন পাওয়ার হচ্ছে কত n। তাহলে দেখেন আমাদের x, তাহলে প্রথম সংখ্যা x এর পাওয়ার n হবে, দ্বিতীয় ক্ষেত্রে x n এর মান একবার কমবে, তাহলে x n - 1। আমাদের যেহেতু পাওয়ারগুলো ওই আপনারা আগের ম্যাথগুলো যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এক পাওয়ার একটা একটা করে কমতে থাকে। এরপরে দেখেন x, তাহলে n এর মান আবার আরেকটা কমবে, এরপরে x n এর মান আরো কমবে, এরপরে x n এর মান আরো কমবে। এইভাবে কত পর্যন্ত কমবে? ধরেন ডট 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 পর্যন্ত কমলো, আমরা জানি না কত পর্যন্ত কমলো, কমতে থাকবে। কারণ এর মান কত আমরা জানি না, এর মানে 100 হতে পারে, 200 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, আমরা জানি না। আমরা 4 পর্যন্ত দিলাম। এরপরে আমাদের x এর কাজ শেষ, এবার y এর কাজ শুরু। দেখেন y এর কাজ y n। এখন যেহেতু y এর মান তো এদিকে আস্তে আস্তে কমবে, তাহলে এখানে যদি এখানে ডট ডট আছে কিভাবে কমবে আমরা জানি না, তার জন্য একটা শর্টকাট আছে। এখানে x এর মান তো এদিকে আচ্ছা ডাউন হয়েছে, আর y এর মান হবে এদিকে ডাউন, ঠিক আছে না? তো তার মানে এখানে যেহেতু ডট ডট আছে তাহলে y এর মান কিভাবে ডাউন হবে আমরা তো বুঝতে পারবো না। তার মানে ডাউন হলে এখানে আছে x হোল পাওয়ার n, তার মানে যদি আগেরগুলো একটু বোঝার চেষ্টা করেন, y মান লেখার জন্য আমরা এখান থেকে এদিকে কি ডাউন হবে, তার মানে কি এদিকে y মান বাড়বে। আবার বলি y এর মান আমরা এদিকে আসি, তার মানে y এর মান কি কমবে, কিন্তু এদিক থেকে যদি উপরে এদিকে আসে তাহলে y মান ডাউন হবে। যদি আমরা এদিক থেকে এদিকে তাহলে y মান কি আস্তে আস্তে উপরে উঠবে। তাহলে আমরা তাই এই দিক থেকে লিখবো না y এর মানটা, সূত্র প্রমাণ করতে আমরা এই দিক থেকে লিখবো না, y এর মানটা আমরা এই দিক থেকে লিখবো। তার মানে কি y এর মান প্রথম 1 হবে, এরপরে y এর মান আস্তে আস্তে কি বাড়বে, y এর মান 3 হবে, y এর মান 4 হবে, দেখো y এর মান 5 হবে, ডট ডট y এর মান n হবে। আপনারা বুঝছেন y এর মানটা আমরা কিভাবে লিখছি? আর যদি না বুঝেন ভিডিওটা একটু পজ করে একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এরপরে এটা হলো আমাদের সূত্র। এবার আমরা এনসিআরটা কিভাবে লিখবো? এটা তো এনসিআর n এখানে তো n, তাহলে n আর n c এখানে কত হবে? এখানে 0 হবে প্রথমটা, এরপরে n c 1, এরপরে n c 2, এরপরে n c 3, এরপরে n c 4, এরপরটা এটা কত হবে? এটা তাহলে আমরা তো কিছু জানি না। এইভাবে দেখেন আগেরগুলো যদি খেয়াল করেন তাহলে একটা আপনারা বুঝবেন। এখানে শেষটাতে আমাদের পাওয়ার যেতে হয়, তো উপরও n নিচেও আমাদের পাওয়ার সমান, মানে n c n হয়। এর আগেরটা যদি খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝবেন। দেখেন এবারে একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন, আমাদের y এর সহগ এর 1, একটা যদি খেয়াল করেন y এর সহগ আমাদের যখন 1 হয় এখানেও 1 হয়, আবার এখানেও 1, আবার এর y এর সহগ 2 হইলে আমাদের n মাইনাস এখানেও 2 হয়, আবার এখানেও 2, y এর সহগ 3 হলে এখানেও 3, এখানেও 3, y এর সহগ 4 হলে এখানেও 4, এখানেও 4, এখানেও 4। আবার এখানে n হলে এখানেও n, এখানেও n। এটা একটা মনে রাখার টেকনিক, সূত্র। এটা যে একটা সূত্র, সূত্রটা কিভাবে লিখছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা পরীক্ষার খাতায় দ্বিপদী বিস্তৃতি করেন, যেমন 3 + 2b হোল পাওয়ার 5, এটা যদি আপনারা পরীক্ষার খাতায় করেন তখন তো আমরা কোনো সূত্র ইউজ করিনি, আমরা ডাইরেক্ট ম্যাথটা করে গেছি।
শর্টকাট নিয়মে করে গেছি। তো যদি পরীক্ষার খাতায় আসে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা আগে এই সূত্রটা লিখবেন। প্রথম লিখবেন আমরা জানি x প্লাস ওয়াই হোল পাওয়ার n ইকুয়াল এত, তারপর ওই আমার নিয়মে ওই শর্টকাট নিয়মে করে যাবেন, দেখবেন আপনারা ফুল মার্ক পাবেন, আর কোনো ঝামেলা হবে না। এখানে আমাদের প্লাস না হয়ে মাইনাস হয়েছে, তাহলে কিভাবে হবে? প্লাস না হয়ে মাইনাস, সেম আগেরটার মতো। আমাদের x এর মান তো n, এরপরে x এর মান একটা কমবে, এরপরে x এর মান আরেকটা কমবে, এরপরে x এর মান আরো কমবে, এইভাবে ডট 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 করে কমতে থাকবে। এরপরে y এর মান শুরু, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে তার আগে কিন্তু মাইনাস, মাইনাস y এর মান শুরু, কিন্তু এইভাবে তো আমরা লিখতে পারবো না, আমরা তার জন্য লিখবো এদিক থেকে শুরু করব। তাহলে y এর মান মাইনাস y এর মান এখান থেকে এক এক করে পারবে, এরপরে মাইনাস y এর মান 2 করে পারবে। কেন আমরা এদিক থেকে লিখছি? কারণ y এর মান এদিকে আসলে ডাউন হয়, তার মানে এই দিক থেকে যাইলে এটা উপরের দিকে উঠবে। এখানে আমার y এর মান 1 দিছি, এরপর y এর মান 2 হবে এবং y এর মান 3 হবে, এভাবে এভাবে যাবে। এরপরে এনসিআর কিভাবে লিখবো এটা তো আমি বলছি। এখানের জন্য n এর মান তো n আর c এর মান হচ্ছে 0, এরপরে c এর মান 1, এরপরে c এর মান 2, এরপরে nc 3, এভাবে এভাবে যাবে। আর এখানে n এর মান যা, c এর মানও তা, আর এর মানও তা। দেখেন এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 2 2 2 3 3 3 n n n, এটা হচ্ছে নিয়ম, এটা মানে শর্টকাট নিয়ম মনে রাখতে পারেন, সূত্র কিভাবে মনে রাখবেন। এবং বাকিটা হচ্ছে ক্যালকুলেশন। এরপরে nc0 মানে 1, তাই xn, এরপরে nc1 x n - 1, এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস আমাদের বিজোড় মান, তাই এখানে আমাদের এটা মাইনাস দিতে হবে y। এখানে c2 x n - 2, এখানে আমাদের মাইনাসের উপর পাওয়ার জোড়, তাহলে আমরা আর কিছু করা লাগবে না, এটা যেভাবে এটা প্লাস যেভাবে থাকবে। কিন্তু এখানে আমাদের মাইনাস ওয়ার উপর পাওয়ার বিজোড়, তার মানে এটা মাইনাস হবে, তাহলে মাইনাস আর প্লাস এ মাইনাস, তাহলে nc3 x n - 3 y3 শেষ। এবার ডট 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 করে যাবে। এরপরে আর এখানে যেহেতু আমাদের পাওয়ার জোড় না বিজোড় তা আমরা জানি না, তাই আমরা এটা যেভাবে আছে এভাবে মাইনাস y এভাবে রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের x - y হোল পাওয়ার n এর সূত্র। তো যদি আমাদের যদি বলে যদি এরকম যদি এই ম্যাথটা যদি করতে বলতো, আমরা তো এটা আগে কিভাবে করে তা দেখাইছি। তো আপনারা শুধু একটা কাজ, ম্যাথ এটা শুরু করার আগে আপনারা লিখবেন আমরা জানি, এই সূত্রটা লিখে দিবেন, লিখি বাকিটাও আগের নিয়মে আমি যেভাবে করাইছি। 4 এর মান আস্তে আস্তে কমবে, আবার 2 এর মান এদিক থেকে আস্তে আস্তে কমবে, তারপর সবগুলো আমাদের এনসিআর দিয়ে আমরা বসাবো। এইভাবে আমাদের দ্বিপদী বিস্তৃতি, যে কোনো দ্বিপদী বিস্তৃতি আসলে আমরা কমপ্লিট করব। আজকের এই ক্লাসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপরে দ্বিপদী বিস্তৃতি এই ক্লাসটা হচ্ছে একেবারে বেসিক ক্লাস। এরপরে আমরা দ্বিপদী বিস্তৃতি বিভিন্ন সৃজনশীল, এরপরে আরো বড় বড় ম্যাথ, এরপরে এমসিকিউ, এগুলো নিয়ে আরেকটা ক্লাস বানাবো, তার জন্য আপনারা অপেক্ষা করেন। আর এই ভিডিও যদি আপনারা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। দ্বিপদী বিস্তৃতি যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে বলবেন। এরপরে কি ভিডিও লাগবে, যদি কোনো ভিডিও লাগে বা কোনো ক্লাস সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর এই ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।